গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নিয়ে তোমাদের কাছে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করলাম। তো ঘুম থেকে উঠে সোজা ছাদে এলাম, আর ছাদের রোদে এখন জামা কাপড়গুলো কাচবো বলে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, এখন যে জামা কাপড়গুলো কাচবো এগুলো কিন্তু রোজকার পরা জামা কাপড় না। এগুলো হলো সমস্ত ভালো জামা কাপড়, মানে দুর্গাপুজোর সময় আমি পরেছিলাম, ছেলে পরেছিল জিন্সের প্যান্ট জামা গেঞ্জি। তো সেগুলো অনেকবার পরা হয়েছে। তারপরে এই রিসেন্ট মেলা টেলা ঘুরে এলাম, তখনও এই জামা প্যান্টগুলো আর কি পরেছিল, ভিতরে গেঞ্জি জিন্সের প্যান্ট। তো আমি চিন্তা করলাম কি যে এগুলো তো অনেক দিন পরলো, মানে প্রায় 4-5 বার মতন পরা হয়ে গেছে, তো এবার এগুলো কেচে দেওয়ার পালা। তো এগুলো কেচে দেওয়া দরকার। তো সেই জন্যে সেই ছেলের পুজোর জিন্সের প্যান্ট, তারপরে পুজোতে যে জামা টামা কিনে দিয়েছিলাম, বা আমার যে নতুন মানে চুড়িদারটা কিনেছিলাম আর কি, গ্রাউনের মতন হলুদ কালারের, তো সেটাও আমি অনেকবার পরলাম। তারপরে এবার ওই যে মেলায় গেলাম কদিন আগে, 25শে ডিসেম্বর 1 জানুয়ারির মেলায়, তো পৌষ পার্বণের আর কি মেলাতে, তো সেই মেলাতেও পরে গেছিলাম, তো অনেকবার পরলাম। তো ভাবলাম এবার একটু কেচে ধুয়ে দিই, কারণ একবারে না মানে অনেক দিন পরলাম, তো এবার একটু বেশি নোংরা হয়ে যাচ্ছে। তো এগুলো ভালো জামা কাপড়, তো বিশেষ তো আর আছাড় ঠাছাড় দেওয়া যাবে না, জাস্ট একটু সার্ফে মানে ভালো করে আর কি ধুয়ে দিচ্ছি, না রং নষ্ট হয়ে যাবে, তারপর একদমই নতুন জামা কাপড় এগুলো। তারপর ওগুলো ছাড়াও আমার কিছু জামাকাপড় মানে পরেছিলাম, 2-1 বার করে পরেছিলাম, তো সেগুলোও না সব এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম, তো সেগুলোও না কাচা ধোয়া হয়নি। তো ভাবলাম কি তাহলে সেগুলো একবারে ধুয়ে দিই, তাহলে একবারে আমার একটা মানে মানে সব রকম কেচে ধুয়ে দিলাম, আমার সুবিধা হবে আর কি জামাকাপড়গুলো। তো অনেক দিন ধরেই এগুলো কাচবো কাচবো করছি, তারপরে আর কাচা হলো না, টাইম সময় হচ্ছে না। তারপরে রোজকার জামা কাপড় কাচতে কাচতেই আমার মানে দিনপাত হচ্ছে, সেখানে আর এই ভালোগুলো কি কাচবো। তো ভাবলাম যে না, এবার এগুলো কেচে দেওয়াটা দরকার একটু সময় বার করে। তো এগুলো সত্যি কথা শীত পড়ার আগেই আমার কেচে দেওয়াটা উচিত ছিল, কিন্তু আমি মানে শীত পড়লো, ভালো শীত পড়লো, তারপর দেখো কাচতে বসেছি। তো তাও আমি রোদে কেচে দিচ্ছি, আর রোদের ছাদে দিয়েই এখন মেলে দেবো। কারণ কি বলো তো, এগুলো বেলায় কেচে লাভ নেই, একটু জলটা ঝরে গেলে মোটামুটি শুকিয়ে যাবে, আর যেগুলো না শুকোবে সেগুলো আমি আবার অন্য জায়গায় মেলে দেবো। তো আলাদা আলাদা করে সার্ফ দিয়ে আলাদা আলাদা করে কাচছি, কেন দেখো নতুন জামা কাপড় যদি একটার সাথে একটা কাচছি সব মিলিয়ে, তাহলে যদি কোনটার রং উঠবে বলা যায় না, হট করে দেখা গেল আবার রং উঠে গেল। তো সেই জন্যে না মানে একটু আলাদা আলাদাভাবে আর কি কাচছি, যাতে মানে নোংরাটা মানে কালারটা ডিসকালারও না হয়। আর নতুন জামা কাপড়ে না দেখবে বেশি সাবান টাবান দেওয়া যায় না, তাহলে দেখবে কালার নষ্ট হয়ে যায়। তো একটু বুঝে শুনেই আর কি কাচা ধোয়াগুলো করছি। তো যাকে আজকে সকাল সকালই কাচা ধোয়ার কাজটা আমার অনেকটা বড় কাজ, আর কি বলবো তোমাদের। তো সেগুলো দেখো সকাল সকাল কেচে একদম ছাদে মেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু বা ঘরের সবাই উঠে গেছে। তো আমাকে ডেকেছে 2 বার, আমি বললাম যে আমি সব জামা কাপড় কাচছি, কেচে আসবো, কেন আমাকে গিয়ে নিচে আবার চাটা করতে হবে, তারপর আমি এখন বাসি নাইটিটা ছাড়বো, ফ্রেশ হব, এইসব টুকটাক করতে করতে না অনেকটা টাইম চলে যায়। আর এখন শীত পড়েছে বলে না আমি না একদম যে সকাল 7টা 7:30টায় উঠবো, সেটা কিন্তু আমি একদমই উঠতে পারছি না, একটু কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে। মানে প্রতিদিনই ধরো 8:30টার মতন বেজে যাচ্ছে আমার ঘুম থেকে উঠতে, প্রতিদিনই হচ্ছে এরকম টাইম। তো সেই কারণের জন্যে না আমার কাজের অনেকটা দেরি হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, শীতকালে মানে যত সকালবেলা উঠবে, যতই তুমি সকালে ওঠো না কেন, কিন্তু দেখবে যেহেতু বেলা ছোট, কাজ করতে করতে কিন্তু তোমার সত্যি অনেকটাই দেরি হয়ে যাবে। তো ছাদে কিন্তু খুব ভালোই রোদ উঠেছে, এখন প্রায় 9:45টার মতন বাজে। তো দেখো ছাদে এই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, আর এরপরে নিচে যাব, মানে বাসি জামা কাপড়টা ঝাড়বো, ঝেড়ে একদম নিচে যাব। আর আজকে জামা কাপড়গুলো কাচতে একটু হ্যাপাও হয়েছে আমার। কেন বলো তো হ্যাপা হয়েছে, যেহেতু নতুন জামা কাপড় কোনটার সাথে কোনটা মেশালে রং লেগে যাবে, সেই জন্য না একটু সমস্যাও হয়েছে আর কি। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো দেখো ছাদেতে একদম সুন্দরভাবে আর কি মেলে দিচ্ছি, মেলে ঢেলে দিয়ে তারপরে আর কি যাব আমি আমার নিচে।
দাঁত মাজলাম, দাঁত ঠাত মেজে দেখো একদম ফ্রেশ হলাম। আর ফ্রেশ হয়ে দেখো কালকে যে জামা কাপড়গুলো সমস্ত কেচেছিলাম সেগুলো বারান্দার দড়িতেই মেলে দিই। কারণ কি বলতো, ছাদের থেকে টেনে টেনে নিয়ে নিচে যাওয়া সম্ভব হয় না। তবে যদি ছাদে জামা কাপড় মেলা থাকে মানে বারান্দার দড়িতে, তখন কিন্তু আমি নিচের দড়িতে গিয়ে মেলে দিই। নয়তো কি করি বলতো, এই বারান্দার দড়ি দিয়েই সমস্ত মেলে দিয়ে যাই। যদি দরকার হয় তাহলে আবার একটুখানি ছাদেতেও শুকোতে দিতে পারি, অনেকটা সুবিধা হয় আর কি। তো এই সব টুকটাক কাজগুলো দেখো সব করলাম। আর করে দেখো এখন নিচে এলাম, আর এসে দেখো এখানে চা বসিয়ে দেখো লিকার চাটা হয়ে গেছে। তো একটু লিকার চা খাচ্ছি। আর এত শীতে ধরে গেছে না, জামা কাপড় কেচে আর কি বলবো তোমাদের। তো লিকার চাটা বসিয়ে মানে লিকার চাটা হয়ে গেছে, লিকার চাটা খাচ্ছি। আর এদিকে দুধ চাটা কিন্তু বসানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু বাজার দোকান সব করা কমপ্লিট, তো চলেও এসছে। তো আমাকে বলল যে তুমি কি ভিডিও করবে? তাহলে করতে পারো। তাই বললাম দাঁড়াও আগে একটু চা খেয়ে নিই আমি। আমার খুব শীতে ধরে গেছে। একটু গরম, গরম চা খাই। খেয়ে নিয়ে তারপরে আমি আবার ভিডিও করব। তো সেটাই আর কি, দেখো বসে, বসে এখন লিকার চা খাচ্ছে। আর তোমাদের দাদাভাই মানে এদিক ওদিক সেদিক আর কি সব করছে আর কি। আর দেখছে আমি এখন চা খাচ্ছি, ভিডিও করব। তো এদিকে দেখো নিয়ে এসছে লিকার চা তো হয়ে গেছে, আমার তো চা খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো বিস্কুট টিস্কুট সব নিয়ে এসছে। এদিকে মশলা, তারপর দেখো অনেক কিছু নিয়ে এসছে। টমেটো সস, ময়দা, মাখন, সার্ফ, তারপরে তোমার সর্ষের তেল, পাঁপড়, মটর ডাল, আর এটার মধ্যে আছে ঠুঙা দুটোর মধ্যে আছে ফোড়ন। তারপর দেখো সেন্সোডাইনের দাঁত মাজার পেস্ট নিয়ে এসছে, এটা ছেলের জন্য। এদিকে ক্রিম কেক আর বিস্কুট, হলুদ, টমেটো সস সব নিয়ে এসছে তোমাদের দাদাভাই। বেসন নিয়ে এসছে। তো অনেক কিছুই তোমাদের দাদাভাই আর কি নিয়ে এসছে। দেখো সেটাও তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিলাম। এখানে দেখো ছেলেকে ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছি, ভাত খাচ্ছে। আর এখানে দেখো ফুলকপিটা নুন আলু দিয়ে সিদ্ধ বসিয়েছি, এটা ফুলকপির পকোড়া হবে, ঠিক আছে। আর এখানে দেখো খিচুড়ি বসিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে, জাস্ট একটু নামাবো, একটু মানে ঘন হবে, নামিয়ে দেবো। তো ফোড়ন টোড়ন দেওয়া একদম কমপ্লিট কিন্তু খিচুড়িতে, ঠিক আছে। আর এখানে দেখো সকালে উঠে সমস্ত বাসন কোসন কিন্তু মাজা হয়ে গেছে, ঠিক আছে, সব কিন্তু মাজা হয়ে গেছে। আর আমি বাসনগুলো এবার তুলে নেবো। তো এখানে দেখো যেগুলো সকালবেলা উঠেই বাসন মেজেছিলাম, তো আজকে সকালবেলা বাসন মাজা হয়ে গেছে, তোমাদের আর সেটা ভিডিও করতে পারিনি। কারণ সকালের টাইমটা সত্যি ভীষণই তাড়া থাকে, কিন্তু তার মধ্যেও আমি ভিডিও করি, করি না যে তা না। তো আজকে ভীষণই তাড়া ছিল। তারপর সকালবেলা যেহেতু কাঁচা ধোয়াটা করেছি, তো কাঁচা ধোয়া করতে যাওয়ার আগেই কিন্তু বাসনগুলো আমি মেজেছিলাম। তো অতটা সকাল থেকে আর ভিডিওটা আর কি স্টার্ট করিনি। তো কাঁচা ধোয়ার থেকেই আজকের ভিডিওটা সকালবেলা স্টার্ট করেছিলাম। আর বাসন টাসন মেজেছি কিন্তু জামা কাপড় কাচার আগে। তো সমস্ত দেখো জল ঝরতে দিয়ে গেছিলাম, আর জল ঝরাও হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি সমস্ত বাসনগুলো দেখো চুবড়ি ভরে সব তুলে নিচ্ছি, ঠিক আছে। রান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, তো ভাবলাম এটা করে নিই, নিয়ে তারপরে আবার বাকি কাজটা করি। দেখো বেসনটাকে এখানে নুন, হলুদ, মিষ্টি আর কালো জিরে দিয়ে এখানটা মানে মেখে রেখেছি, পরে জল দিয়ে গুলবার। এখানে দেখো নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি, না ফুলকপির পকোড়া করব। আর এখানে দেখো পাঁপড় কেটে নিয়েছি, তেল দিয়েছি, পাঁপড় এখন একটা একটা করে পাঁপড় ভাজবো। এই যে পাঁপড় সব কেটে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো এদিকে দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি, ছাদে এলাম। তো ছাদে আসার একটাই কারণ, কারণ জামা কাপড় কিন্তু আমার সব শুকোয়নি। তো যেগুলো শুকিয়েছে তুলে নেবো, যেগুলো ভেজা আবার মেলে দেবো। আসলে আমার ননদ বললো যে স্নান করতে আসবে, তারপরে ওরও নাকি কিছু টুকটাক কাচা আছে, তো ছাদটা ফাঁকা করে দিতে ও জামা কাপড় কেচে মেলবে। তো বললাম ঠিক আছে তাহলে আমি তুলে দিই। তো সেই জন্য আবার দেখো রান্না করার ফাঁকে আবার ছাদে এলাম। তো ছাদে এসে কিন্তু আমার খুব ভালো লাগছে, যেহেতু ছাদের রোদটার এত আরাম লাগছে। আর গরম মানে শীত করছিল, তো সকাল সকাল আজকে প্রচুর জল কেটেছি, শীত করছিল। তারপর রান্নাঘরটা আমাদের যেহেতু নিচে, একদমই রোদ ঢোকে না, বেশ মানে ঠান্ডা হয়ে থাকে শীতকালে বেলা। মানে রান্নাঘরটা কী বলতো, সকালবেলা টাইমটা বেশ ঠান্ডা, রাত্রিবেলার দিকে বেশ গরম হয়ে যায়। মানে সব বন্ধ থাকে, তো তখন না একদম গরম হয়ে যায় রান্নাঘরটা।
আর শীতকালে দিয়ে রান্নাঘরটা হয়ে যায় ঠান্ডা সকালের টাইমটায়। তো সমস্ত জামাকাপড় তুলে আনলাম, যেগুলো শুকোলো তো শুকোলো, আর যেগুলো দেখো ভেজা সেগুলো কিন্তু দেখো আমি আবার আমার এই বারান্দা দিয়ে মেলে দিলাম। তো যাকগে আমার একটা কাজ কিন্তু অনেকটা মানে গুছিয়ে রাখা হলো আর কি। নয়তো এই কাজটা যদি আবার পরে করতাম আবার একটু দেরি হয়ে যেত। কিন্তু রান্নার কাজটা হয়তো একটু লেট হলো। তো আমি এখন এইগুলো সমস্ত দেখো এই বারান্দার দড়ি দিয়ে এখন মেলে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলতো, মানে এই ঠান্ডার মধ্যে কাজ মানে যে করি বা তাতে কোনো কষ্ট হয় না, মনটা অনেক ভালো থাকে, আনন্দ থাকে। আর সত্যি কথা ভালোবেসে সংসারে সত্যি সমস্ত কাজকর্ম করলে দেখবে সেই সংসারের কাজগুলো না সমস্ত কিছু খুব ভালোভাবে হয়ে যায়। আর সমস্ত কাজ গুছিয়ে করলেও তখন কিন্তু আর খাটুনি বা পরিশ্রম সংসারের প্রতি সেই জিনিসটা কিন্তু মনে হয় না। তো এখানে দেখো ফুলকপির বড়া ভাজছি, বেসন এখানে বেসন গুলেছি। আর এখানে তো ফুলকপিটা সিদ্ধ করা রয়েছে। তো ফুলকপির দেখো বড়া ভাজছি বেসন দিয়ে, খিচুড়ির সাথে খাবার। তো অনেক দিনই হয়েছে দেখো ফ্রিজটা না মোছা হয় না। তো সেই জন্য ভাবলাম যে না আজকে রান্না বান্না কমপ্লিট করে আগে ফ্রিজটা পরিষ্কার করি। তো এমনি আমার নোংরা কিছু হয় না, কিন্তু তবুও ফ্রিজটা আমি পরিষ্কার করি। আর আমি দেখবে কম নোংরার মধ্যেই সমস্ত পরিষ্কার করি বলে না আমার অতটা খাটুনি হয় না। তো সেই জন্যে দেখো ফ্রিজটা এখন আমি মুছে নিচ্ছি। আর যতই শীতকাল হোক আর গরমকাল, মানে শীত বলো, গ্রীষ্ম বলো আর বর্ষা বলো, সংসারকে যদি ভালোবেসে সমস্ত কাজ করা যায় না, দেখবে সংসারের কাজ করতে গিয়ে কোনো পরিশ্রম মনে হবে না। সেই কাজটা সত্যি অনেক আনন্দের, সুখের হয়। আমার অন্তত মনে হয় আর কি। যদি সংসারকে ভালোবাসা যায় তাহলে সমস্ত কাজই পরিশ্রমের হয় না, কঠিন হয় না, শক্ত হয় না। সেই কাজ সত্যিই খুব মানে মনের থেকে খুব ভালো লাগে করতে। তা আমিও সেটা চেষ্টা করি সবসময় সংসারটাকে ভালোবেসে সমস্ত কাজকর্ম করার। হয়তো মাঝে মাঝে একটু অধৈর্য এসে যায় বা ভালো লাগে না, মনে হয় কি যে যদি এই কাজকর্মগুলো আমার না করতে হতো, কেউ যদি করে দিত ভালো হতো, এরকম মাঝে মাঝে কিন্তু মনে হয়। বা মনে হয় ইস রান্না আমি করছি, যদি কেউ রান্নাটা করতো আমাকে একটু খেতে দিত, আমার ভালো লাগে। একভাবে সত্যি কথা তো আমি নিজে রান্না করি, নিজেই বেড়ে খাই। আমারও তো একেক সময় ইচ্ছা হয় যে আমাকে কেউ একটু মুখের সামনে খাবারটা বেড়ে দেবে আর আমি খাবো। কিন্তু আমার তো সেই সৌভাগ্য হয় না। আমাকেই সবাইকে খেতে দেওয়া, A to Z সমস্ত করা, সবকিছু আমাকে করতে হয়। তো সেটাই বলছি যে মাঝে মাঝে না খুব অধৈর্য এসে যায়। ভালো লাগে না। মনে হয় কি যে যে দুদিকে চোখ যায় চলে যাবো। আবার চিন্তা করি কোথায় যাবো? যাওয়ার তো কোথাও জায়গা নেই। আ মানে জন্ম, মৃত্যু, বিবাহ বিধাতার লেখা, কেউ বলতে পারে না। আর আমিও জানি না যে আমি যেখানে রয়েছি, থাকি, সমস্ত কিছু করি, তো এটা তো আমার নিজেরই সংসার, নিজেরই বাড়ি। তো আমাকে তো সেটা করতে হবে। এটাকে ছেড়ে আর কোথায় যাব? এখানেই আমার থাকতে হবে। তো নানা রকম মনের মধ্যে মাঝে মাঝে আসে, মানে নিজেকে খুব অসহায় মনে হয়। মনে হয় আমি একা, আমার কেউ নেই, দুঃখ লাগে মনে। কিন্তু কি করব বলো? কিছু করার নেই। আমার হাত পা সত্যিই বাঁধা। আমার কিচ্ছু করার নেই। তো যাকগে কথাতে কথা বাড়ে অনেক, কথার পৃষ্ঠে অনেকগুলো কথা তোমাদের মনের বলে ফেলি আমি। তো এইদিকে দেখো সমস্ত মোটামুটি হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। তো যেহেতু নিরামিষ রান্না করেছি, তো সেই জন্য দেখো মাছের মানে মাছের বলছি, নিরামিষ কড়াইটা গ্যাসেই রাখা রয়েছে। আর গ্যাসটা একটু এমনি এমনি মুছে নিচ্ছি, কারণ আজকে তো আর মাছের রান্না হয়নি। তো তার জন্যে বেশি মানে ঘেঁটে ঘুটে ভালো করে সব সরিয়ে মাজার দরকার নেই। আর টুকটাক যে বাসনগুলো বেরিয়েছিল অল্প স্বল্প, সেগুলো কিন্তু সব মেজে দেখো আবার জল ঝরাতে দিলাম। কেন সমস্ত বাসন না এখানেই আমি জল ঝরাতে দিই। আর মোটামুটি সবই হয়ে গেল। এবার আমি যাব আবার স্নান টান করব। এদিকে দেখো আমি কিন্তু মানে ঘর-টর কিন্তু আমার মোছা হয়ে গেছে। তো সেটার ভিডিও আর তোমাদের কাছে আজকে শেয়ার করলাম না। তো ঘর-টর মোছা হয়ে গিয়ে এখন আমি দেখো সোজা চান করতে এলাম। আর এসে দেখো জামাকাপড়গুলোও কেচে নিলাম। তো এগুলো তো আমার রোজকার পরার জামাকাপড়, আর কিছু বলার নেই। এগুলো সমস্ত এখন
কাচলাম, কি ছাদে রোদে বসেই কেচেছিলাম, যে এখন একটু একটু রোদ আছে, একেবারে রোদ পড়ে যায়নি। তো এগুলো এখানে সব কেচে এই বারান্দা দিয়েই আবার সব মেলে দিলাম। কারণ এই বারান্দা দিয়ে মানে কেচে যদি বারান্দায় মেলি আমার সুবিধা হয়, আমার নয় না টেনে টেনে নিচে নিয়ে যাওয়াটা খুব আর কি কষ্ট হয়। আর ওদিকে চানের জলও বসিয়ে দিয়েছি, মানে কাচতে কাচতে আমার জলটাও গরম হয়ে গেল, আর এবার ঝপাঝপ চানটা করে নেবো। আর যতই শীত করুক চান তো আর বন্ধ করা যাবে না, শীতকালে চান বন্ধ করলে, চান না করলে না দেখবে আরও শীত করবে। তো এদিকে আমার কাচা ধোয়া সমস্ত কিন্তু কমপ্লিট হলো, আর ওদিকে ছেলে গেছে আবার ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে। আর এলে তারপরে আবার খেতে যেতে যাবো আর কি, এইটা ওটা করব। তো এইভাবেই আর কি আজকে সারাটা দিন আর কি চললো, কাজ আর কাজ। সারাদিন যে কখন কাজ শুরু হয় আর কখন শেষ হয় কিছুই বুঝি না। দুটো পা আমার একটা মুহূর্তের জন্য না মানে এক জায়গায় থাকে না, সব সময় দুটো পা কন্টিনিউ চলতেই থাকে চলতেই থাকে। তো এদিকে দুদিন আগে মানে জামা কাপড়গুলো যে সমস্ত মানে শুকিয়ে গেছিলো সেগুলো দুদিন ধরে না সব জমা হচ্ছে, একটা জামা কাপড়ও ভাঁজ করিনি। তো এখন চান টান করে এসে ভাবলাম কি যে ধোয়া জামা কাপড় আমার পরা আছে, আর জামা কাপড়গুলো সব ভাঁজ করি। তো ঘর যেহেতু মোছা, তো সেই জন্য মেঝের মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো ফেললাম, ফেলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জামা কাপড়গুলো ভাঁজ করছি, কারণ মেঝেটা এত ঠান্ডা এত ঠান্ডা, বসে না মানে ভাঁজ করা যাবে না, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাঁজ করছি। তো অনেক জামা কাপড়ই রয়েছে, সব দেখে দেখে ভাঁজ করছি। ছেলের যেগুলো নতুন প্যান্ট জামা গেঞ্জি সেগুলো আলাদা আলমারিতে ঢুকবে, রোজকারগুলো আলাদা ঢুকবে, সব আলাদা আলাদা করে আর কি রাখতে হবে। গোছাচ্ছি একসাথে কিন্তু রাখতে হবে মানে আলাদা আলাদাভাবে। তো এইভাবেই আর কি চলছে আমার সংসার জীবন, আমার রোজকার দৈনন্দিন জীবন এইভাবেই আর কি চলছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। আশা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও সুস্থ ভালো থাকি, যাতে তোমাদের কাছে ডেইলি ডেইলি আমার লাইফ ডেইলি রুটিনটা তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো চলো, টাটা।